তুমি যে আমার কবিতা, আমারও সুরের রাগিনী, আমারও সপন আদো জাগরণ, চিরদিন তোমারে আমারও সপন আদো জাগরণ, চিরদিন তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে সাক্কা ব্রেক মারিছি আমার কবিতা। তুমি যে আমার কবিতা। চুপ বইয়া বইয়া গরুর মাঝে কি রসে রঙে গান গাই দেয় হ্যাঁ গরুর মাঝে বাজারাত নাই চাউল ডাল হলতা শেষ হইছে কিতা শুরু করছো তুমি হ্যাঁ ও আচ্ছা আমার মুখে দিয়ে চাইলে হইব নি আমার মুখে দিয়ে চাইলে হইতো না বালা যদি বুঝো সুন্দর মতো বাজারও যাও কিতা কইছি ওখানে দিয়ে জান নাই তোমার শুনছো নি কিতা কইছি বইতে আর তোমার পেট ভরবো হুম তুমি এমন করে কেন তাকাও গো, চুপ কইছি আমারে হাত ঠাল বানাইলি রে বেসুরা সুরে গান গাই রে যদি একটু সুরে গান গাইতে তো মনের মাঝে ভাল লাগলো তুমি তা কিতা কব? আমি মাত্র শিখরা দেখবাই না তুমি, একদিন আমি বড় শিল্পী হইমু, মানুষে আমার অটোগ্রাফ নিবার লাগে পিছনে লাইন ধরে হার হইব। অদিন বুঝবাই আমি তোমার কিতা আর কিতা আসলাম বুঝছনি, আর ফেসবুকও মানুষে আমার লিয়া লেখতে লেখতে বড়াই লিব বুঝছনি। আমি তো কদিন পরে বাইরাল হয়েছি, বাইরাল শিল্পী, তুমি বুঝরা না তো বউ। ও শোনা রে এটা আমি মরে যাওয়ার পরে লাগানো হইল না বউ, আমার মনের ভিতরে আর পেটের ভিতরে বুঝছনি সুরে আর গানের টাসা, খালি এই গানগুলা সুর হইয়া গলাবাই বাড়িতে পারেন না, ওখানোর মাঝে আমি একটু লাগে আটকে গেছি কি আমি দেখলাই নে। গানোর সুর কি তার গলা বাইরে ঠেললে ঠেলে বার করলো কি তার গান হয়ে যায় গলার অগ্নিশীল জীব তুমি যদি ইলাকানো আমারে ডর দেখাও তেনু আর গলাবাই কোনো সুর বার হইতো নাই। ও আব্দুল ভাই ও আইছে বাড়িতে দিবা? ও আব্দুল ভাই হায় হায় সর্বনাশ করে লিছে বউ, বউ আমার আর টেকাবের, তুমি যাইতিল ভাই ইয়া বইও আমার তাই বাড়ি নাই। আমি পারতাম না মিশা মারতাম যাও রগো যাও, তুমি বুঝছো নি আইজো ভালে আর কোনোদিন তোমারে হইতাম না, যাও। আর হইতে না নানি ও শেষ আর একদিন খালি আমার হইবা নানি বাকি এখন কইলাম না তোমার খবর আছে আমার তাই বাড়ি নাই। কিতা ব্যাপার জবাব দিয়ে কেউ দেয় না। সালাম আলাইকুম ভাবি। জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি? জি ভালো আছি আফজল ভাই বাড়িতে শুননি? জি না আমার তাই বাড়িতে নাই খালার আফজল বুড়া বয়স খুশি বউ বিয়া করছে, দেখলে মনে হয় রে জাপটা মেরে ধরে নিতাম। না মানে ভাবি একটু দুশ্চিন্তার মধ্যে আছি, টাকা পয়সার সমস্যা। ভাই সাহেব আমার কাছে তোরা কিছু টাকা আওলাদ নিছিলাম, বুঝলে আজকে লইয়া যাইবা, অপেক্ষা করতে করতে ও আইলাম। ভাই স্যার তেতেন বাড়িতে এলে কোন মনে ও ভাবি তে বইয়ে একটু অপেক্ষা করে দেখি তাইলে। জি না তাই নাইতে দেরি হইব ও তে আচ্ছা ভাবি তে আমি যাই কি আইলো কইও যে মনাই ভাই আইসলা, যাই কি? সালাম আলাইকুম। জি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ও আব্দুল ভাই তুমি আমার টেকাটাই দিও না, টেকা দিলে ইলে
আমি তোমার বাড়িতেই এমনে আর যদি তোমার বাড়িত না আইতাম পারি তে এমন সুন্দরী রে নয়ন করিয়া দেখমু কেমনে। আমার টেকার দরকার নাই আফজল ভাই, এমন সুন্দরী আমি বারবার দেখতাম চাই। বাড়ি খুব সুন্দর দেখিয়া আমার বাপে বিয়া দিলে ইসলাম। আমি মুরা বেটার ধরো মুরা ছিল আমার পুরি খুব সুখে থাকবো। উনি আমার সুখ ওখান থেকে খরচের তলে বুকা। এটা কিতা কব, আমি কিতা বড় হয়ে গেছি না কিতা, না আমার এমন কোনো বয়স হয়ে গেছে? দেখো না আমি এখনো জোয়ান বইন্তর মতো তাগড়া আছি। জোয়ান বইনতে আমার লগে পারবো নি। তুমি কিতা সুখ পাও না নি? তোমার এই ঠোঁট পালিশ, নখ পালিশ, আলতা সবটা দিই না নি তোমার টাইম মতো এনে আমি। ওহ, আমি যে সুখে আছি প্রত্যেকটা দিন খোদার 30টা দিন মানুষ বাড়ি করে ইয়া হালে টেকা বুঝে ফাউনা তোর হলে তোর আমি দেখতে যেতে না আমি এখানে গেছি। মানুষ ঋণ যখন দিতে পারতা না ঋণ করো ওখানে। ও এটা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঋণ না করলে আমার ভালো লাগে না। আর তগিও বিনা পয়সারে যেমনে আমি অমনে দিলাই, বুঝছো? ও একটু আটে দিয়ে আর কি টেকা, বুঝছো? আর কিচ্ছু নাই। এটা মনে করো আমার পুরানো অভ্যাস। মানুষের কাছে টেকা আনতাম আর টেকা দিতাম, টেকা আনতাম আর টেকা দিতাম। এটা মনে করো এটা অভ্যাসের মতো হয়ে গেছে। গেলে কিন্তু আমি ভাবি না এটা আমাকে এটা যখন বাড়ি করে মাগি লাগা, আমি তার টেকা লাগি টেকা লাগিতা। তো মানুষের কাছে না আনলে আমি শান্তি পাই না, মজা পাই না। আর আনলে পরে বাড়িতে পয়সা ডাকবো, না আনলে ডাকবো নি। ঋণ আনি দিকে বাড়িতে ও পয়সা বালা শুনি, তোমার এই আদাব দে ও ভাবি বালা শুনি, সালাম দে ও আসসালামু আলাইকুম ভাবি। শুনে কি লাগা সম্মান করে। টেকা না আনলে তো আমার বাড়িতেই তো নাই। আমি যা বুঝার বুঝে গেছি এরকম ন এর লাগিও নাই তোমার খাইস্ততার কারণে তোমার দুই বোন তোমার ছাড়িয়ে গেছে। আল্লাহ মাবুদ, আমার মা বাবা খেলে জানি বালা করে খুশ লইয়া আমার বিয়া দিলা না। আমি বড় কপাল পুরা টাটা পুরা কপাল আমার মা বাবা খেলে আমার পালা একটা জায়গা বিয়া দিলা না, এমন একটা মানুষের কাছে খেলে আমার বিয়া দিলা। ও ভাইসব বউ ও আবার কোন মরা আইছে? মরা হলোর জানাই বললো কে বই একটু সুখ দুঃখের মাথা যাইতো না, যে পরিস্থিতি দেখা দিছে এগুর পরে আর গুয়ায়। এক কাম কর, বাইরে যাও, বাইরে গিয়ে না নি একটু সুখ দুঃখ আলাপ করি। আরে যাও রে গো যাও, গিয়া খো। কিতা কইতাম ও কইবা আর কি, ওই যে ও আগে যেটা কইলে কইলে আমার টাইম বাড়ি নাই কইলে। আমি বারবার মিছা কথা কইতে পারতাম না, আমার ফাও জিলকার, আমি বাড়ি যেতে পারতাম না। পয়সা মার দিবা। যাও রে গো যাও, আমি তোমার ভাউটি বেয়ে দিমু, বুঝছেন? যাও, সমস্যা নাই, ভাউটি বেয়ে দিমু না আমি, তাহলে ডইলা দিমু না, সমস্যা তেলিয়া তুমি যাও, সমস্যা তুমি যাও। তোমার যা যায় না নি, আমি একবার অতিষ্ঠ হয়েছিলাম, বুঝছেন? ও ভাইসব আসসালামু আলাইকুম ভাবি। জি ওয়ালাইকুম আসসালাম। আসলে ওই বাড়িতে নেই। জি না, থাকতে পারিস না। ও না আসলে আমার দোকানে কিছু টাকা বাকি আছে, ওখানটা নেওয়ার লাগে। তাই নখন আমার দোকান তো খরচ আনেন না, আর আমার আগের বাকি পয়সা কোনো দেন না। ও আচ্ছা ভাইসা, তাই নাইলে হই মনে। ওকে আসসালামু আলাইকুম ভাবি, তা যাই কি? এ গেছে কিনি বউ, গেছে কিনি? তোমার শরম করে না? ফাওনাদারের কাছে তুমি না গিয়া তোমার বউরে যে ফাটাও। শরমের গীতা আছে, এরা তোমার গাঁও দেশের মানুষ, দেখছো না? বকলেও বাড়িতে ইয়া কয় পয়সা বাড়িতে আছো নি, তোমারও বাবি ডেকা সালাম দে আদাব দে। এই ভাগ্য কয়জন আছে দেখছো নি তুমি? আমার কত সম্মান। হ্যাঁ চুপ থাকো, আর মাইতো না। আরে বাবুজি তুমি রাখবো না, তুমি রাখলে তোমার কলতেও শেষ। অবশ্য রাখলে তোমারে যে সুন্দর লাগে খুব, লাল রাঙ্গা সান মুখটা যেমন আরো চল্লা লাল টুকটুক হয়ে যায় কি মনে হয় রে বউ। আও আরো একটা গান, আও আও বোন আইস দেখ ভাই। ও বলো বউ, বলো বউ, বলো বউ,
আজ দেখবা গান খারে কয় কতদিনে আমি এই আওয়াজ হইরা গান শিখছি বুঝছো নি ইতা গান খারে কয় আজ তুমি দেখবা আমি তো কম শিখছি নতুন করে দেখ আব্দুল ভাই বাড়ি দিবা ইস বউ আইজ আমার গানোর সুর মরা গলোর জ্বালায় জানালাম এবার বউ ফেসবুকও গানও না লাগে কত মানুষ আমার লাগে অপেক্ষা করে তুমি জানো না আর একটার পর একটা যায় আবাদিও হলেন সারা তোমার গান আর খেউ বাড়ি দিবা ও ভাইসা ও আব্দুল ভাই আদা পাবি কিতা কো ভাবি কত সময় ধরি ভাইয়া ডাকা ডাকি করতাম তোমার কিতা খানো যায় নানি ভাই যাবরে কো করতে কি বাড়াইতা আজ লই আমি 3 দিন আইলাম একদিনও দেন আমি বাড়িতে পাইলাম না টাইম কিতা আমার টাকা উকা দিতা না কিতা না দিলে না করতা কো বাড়াইতা ভাইসা আমার তাই তো বাড়িত না বাড়িতে নাই ও আচ্ছা বুঝছি আমি তেও নবাবি কইও ও বাড়ির নরে নাইছিল টেকা কোন আজকে রাত্রির ভিতরে নিয়ে দিতা আর নাইলে কাল সকালে আমি আবার আইমু তবে একলা আইতাম নাই আইলে লোকে 2-4 জন লই আইমু গেলাম মনে থাকে জানো বউ কি তো হয়েছে তোমার তুমি করাও না খানে সংসার সংসার আর করতে হবে না। বহুত হচ্ছে বহুত সহ্য করছে আর সহ্য করতে হবে না। বেটা আমার কিটা হয়েছে যে যার সামনে নিয়ে আমার খাড়া করে দিব মা তুই মা আমি রাখতাম না আমার আর দরকার না সংসার মারে বা পাকিস্তান বউ কই বউ কিতা বিষয় কোনো কারণ দেখি না গেল কই রে বুঝলাম না গেল কই আশ্চর্য আম্মা লাইলা আইছে নি আইছে তো খানে কি তো হইছে না মানে আমারে না কইয়া তোমার আমার কইয়াই তো কিতা আমার ফুরিয়ে তুমি আমার ফুরির ইজ্জত লইয়া টানাটানি করদাই তুমি ইজ্জত নষ্ট করছো আমার ফুরির আবার তোমার তোমার কইয়াই তো তোমারে কোয়ার দিন আর রইছে নি আমার ফুরিয়ে তোমার বেটারে করানো হে জামাই কিয়র জামাই তুমি চুপ থাকো আমার ফুরি আর এবারে বাড়িতে আমি দিতাম না আমার ফুরি আমি সারাসারি করে আর একটা আমি বিয়া দিব আমি আগেও তোমারে কইছিলাম তুমি আধা বেলা ডালাকে আমার ফুরি বিয়া দিও না
তুমি আমার কথা শুনছো না সুন্দর বাড়িকেও দেখিয়া দেওয়া নই গেছলাই দামান্দর হাতেও দেখা দরকার আছিল না নি দিয়ে আমার পুরীর লাইফ নষ্ট করছো তুমি কিতা কিতা কও তুমি ভাগল হয়ে গেছো নি হয় পাগল হইছে ওখান থেকে আমি যে একটা কইব একটা হইব আমার পুরীর সব সুখ দুঃখ আমি দেখবো তুমি করে যাও কোনো মাথার চলতো না তোমার মা লাইলার লগে একটু মারতাম আসলাম কোনো মাছ চলতো না আমার পুরীর লগে তোমার তুমি যাবাই সবাই যাও তুমি লাইলারে বলিও আজটা কি মনে করো লাইলা তোমার জীবনে আসিল না লাইলা তোমার কেউ নাই লাইলা তোমার লগে মাত্র নাই তোমার কোনো লাইলার যাইতো না যাবাই সবাই যাও এই নাইছেন লাইলার লগে মাত্তা আমার পুরীরে কি সুখে তুমি রাখরাই আমি একমাত্র জানি পুরিয়া কইছে লাগি আর তাই না নাইছেন লাইলার লগে মাত্তা শেষ তোমার লাইলার লগে ডিসবিট আমি সারাম লই তোর বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও পাষাণ বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয় ও বন্ধুরে বন্ধু আরে কর তোমার মনে জাহাল বন্ধু আরে কর তোমার মনে জাহাল এ বেটা নুবাবে এ বেটাই তোমরা জানো নি কিচ্ছু আফজল ভাইয়ের বউ যে আফজল ভাইরে সারিয়া গেছে কি বাপের বাড়ি এখান জানো নি তোমরা আর জ্বালাই তোমরা বারবার টেকার লাগি গিয়া বাড়ির যন্ত্রণা করো ও বেটার বউ রাগ করে ফালাইয়া গেছে কি তখন শুনো 2 দিন পরে ঈদ কসাইন আমরা গাঁর বেটার বউ নয়া বউ সারা ঈদটা কিলা করতো তোমরা একটা বিবেক বিবেচনা নাই তোমরা একটা কিচ্ছু করতে পারো না ওহো ই ঘটনা তো আমি জানি না এতে তো আমরা দায়িত্ব বাড়ি গেছি বা তো যেমনি ওগিটার সমাধান দেওয়া লাগবো বেটা আমরা গারু মানুষ এটা তো শরমর বিষয় ওর আমরা গিয়া বেটার বার্তনে বউরে গিয়া আনা লাগবো আনতাম হইব মানে ঈদের আগে গিয়া আনই লাগবো কোনই দিম ও ঠিক আছে আমারও নেও তোমরা লগে আও আও চলো চলো গিয়া বুঝতাম হইব ওটারে ঘর কাটলো হয়ে দিত না চাচা অত কঠিন সিদ্ধান্ত নিন না যেন 2 দিন পরে আফজল ভাই একলা মানুষ এই তো তার বউ মারিত না তাহলে ব্যাপারটা কিরকম লাগে লোকটা খারাপ নাই খালি একটু দায়িত্ব জ্ঞানী নাকি কিন্তু তার মনোমানসিকতা খুবই ভালো আফজল ভাইয়ে তো বাবিরে মাইর ধরে করছেন না বা আজ খাইল মানছে ইটা কতটা করে মায়ের ভিট কতটা করে ইটা তো তাই করছেন না
আমরা ভাবনা টাকা আফজল ভাই দিলেইছ এর লাগে আমরা চাইলাম না যে বেচারার সংসারটা নষ্ট হোক। আমি তো পারছিলাম আমার ফুরিয়ে আর দিতাম নাই সারাসারি করাই দিব। না না, সাধারণ বিষয়ের লাগি এত কঠিন সিদ্ধান্ত নেওকা না। বউ দেখি হর নগটন কইল না। বউ হারমোনি কই পাতো না দেখি। ভাবলাম ঈদের আগে মানুষও লাগবে, হারমোনি বাজিয়ে তোর ফেট পড়তো না, তাই হারমোনিয়াম মোবাইল সব বেচা ঋণ মুক্ত হয়েছে। 2 দিন পরে ঈদ, ঈদের জামা তো আমি ঋণের বার হাত তুলিয়া নামাজ পড়তে পারতাম। গান গাইতে না তুমি পাশে থাকলে আমার গানের দরকার কিতাম, তুমি পাশে থাকলে আমার কোনো সুরের প্রয়োজন নাই। তুমিই তো আমার সুর, তুমিই তো আমার গান। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন হাতে জাগে তুমি শুধু আমার ছবি, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমার